गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কালকে শিব চতুর্দশী। আজ থেকেও কেউ কেউ ব্রত করছেন। আমাদের মায়াপুরে গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী কালকে চতুর্দশী পালন করবেন। এই শৈব আর বৈষ্ণব, শৈব মানে শিবের ভক্তরা, বৈষ্ণব বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত। কখনো কখনো দ্বন্দ্ব দেখা যায়, শিব ভক্ত শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ নয়। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে স্বয়ং ভাগবতে বলা হলো, ভাগবতে সেখানে বর্ণনা করা হচ্ছে যে নিম্না গানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা। যত নদ নদী আছে তার ভিতরে গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ। আর একদম ভাগবতের শেষ পর্বে সেখানে বলছে দেবানাম অচ্যুততা, দেবতাদের মধ্যে আরাধ্য দেবতার মধ্যে শ্রীহরি কৃষ্ণ শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ভগবান নন, পরম বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত। বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাম ইদম তথা, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। কটা জিনিস মনে রাখবেন, যত নদ নদী আছে তার ভিতরে গঙ্গা শ্রেষ্ঠ এবং আরাধ্য দেবতাদের মধ্যে অচ্যুত শ্রীহরি শ্রেষ্ঠ। আর বৈষ্ণবদের মধ্যে হচ্ছেন শিব শ্রেষ্ঠ এবং যত পুরাণ আছে সব পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ। এখান থেকে একটা জিনিস দুই পক্ষকে মনে রাখতে হবে, বৈষ্ণবরাও শিবকে অসম্মান করতে পারেন না। শিব হচ্ছেন সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। আর শিব ভক্তরাও যেন কোনো প্রকারে বৈষ্ণবদের সঙ্গে নিজেকে তুলনা না করে। শিব কথাটাই মঙ্গলময়। শিবদম, ভাগবতমে লেখা আছে, শিবদম তাপত্রয় উন্মূলনম।
শিব কথাটি মঙ্গলময়। কেউ যদি শিব 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 উচ্চারণ করে তার জীবন মঙ্গলময়, পরম বৈষ্ণব। এবং ভগবানের পুরুষ অবতারের পরে গুণা অবতার, 3 গুণের অবতার। সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে শিব ঠাকুর। এই গুণের অবতারের মধ্যেও 3 ঠাকুর যখন বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়। এই সৃষ্টি কার্য সৃষ্টি করেন ব্রহ্মা, বিষ্ণু পালন পোষণ করেন, আর শিবের এই সৃষ্টি কাজের দায়িত্ব হচ্ছে ধ্বংস করা। সুতরাং শিবের একটা মহত্বপূর্ণ স্থান রয়েছে এই জগতে। এবং আরেক জায়গায় বলা হয় স্বয়ম্ভু নারদ, যে আমাদের অজামিল প্রসঙ্গ পড়ছি, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়ার সখী বয়ম। এই ভক্তিতত্ত্ব 12 জন যে মহাজনের হৃদয়ে ভগবান ভক্তিকে গচ্ছিত রেখেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন শিব। প্রথম হচ্ছে ব্রহ্মা, দ্বিতীয় হচ্ছেন শিব। এবং বৈষ্ণব পরম্পরার মধ্যে যে 4টি বৈষ্ণব পরম্পরা, তার ভিতরে একটা রুদ্র সম্প্রদায় আছে। রুদ্র সম্প্রদায় পরম বৈষ্ণব। এই জগৎ যখন সৃষ্টির দরকার হয়, যেরকম আমাদের সন্তান সৃষ্টি করতে গেলে স্ত্রী দরকার, স্ত্রীর গর্ভে সন্তান আসবে, ঠিক সেরকম এই জগৎ সৃষ্টির জন্য স্ত্রীর সংস্পর্শ দরকার। কিন্তু ভগবান বিষ্ণু তো মায়াতীত, মায়াকে স্পর্শ করেন না। তখন তিনি শম্ভুত্ব প্রাপ্ত হন। শম্ভু এবং প্রকৃতি বা সতী দুর্গা, তাদের সংস্পর্শে এই জগৎ জীব সৃষ্টি হয়। তাই দুর্গা হচ্ছেন আমাদের জগৎ জননী, শিব হচ্ছেন পিতা আমাদের। ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি ততো পৃথগস্তি হেতু যম্ভুতামপি তথা সমোপৈতি কার্যাত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবান আর শিবের ভিতরে অভিন্ন সম্পর্ক। দুধ যখন বিকারপ্রাপ্ত হয়ে দই হয়, ঠিক সেরকম ভগবান কারণ বিশেষে তিনি সম্ভূতে পরিণত। ভগবান শিব এবং বিষ্ণুর মধ্যে অভিন্ন তত্ত্ব, অভিন্ন সম্পর্ক। হরি হর ক্ষেত্র, আমাদের নবদ্বীপ ধামে যেখানে গদ্রুম দ্বীপে হরি আর হরের মিলন বিগ্রহ রয়েছে। অভিন্ন তত্ত্ব ভগবান বিষ্ণু আর শিবের মধ্যে। শিবকে বলা হয় মৃত্যুঞ্জয়, অমরনাথ। শিবের যদিও প্রকাশ হয়েছে ব্রহ্মা থেকে। ব্রহ্মা যখন প্রথম চতুর্কুমার সৃষ্টি করলেন, সনক সনাতন সনন্দন সনত কুমার, 4 জনকে সৃষ্টি করে বললেন তোমরা আমাকে সৃষ্টিতে সাহায্য করো। 4 জন পিতৃ আদেশকে অমান্য করে তারা বলে উঠলেন আমরা অখণ্ড ব্রহ্মচারী, ব্রহ্ম উপাসনা করব। ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায়, বাবা মোটেই খুশি হয় না। তাই ব্রহ্মার ভিতরে ক্রোধ এসে গেল, আর সে ক্রোধের ভূযুগল থেকে শিবের জন্ম। শিব আর ক্রোধ মানে রুদ্র জন্মগ্রহণ করে সেই শিশু কান্না শুরু করতে থাকেন। রোদতি অর্থাৎ নাম হয়ে গেল রুদ্র।
তো তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ বিগ্রহ। এবং যখন ভগবান চৈতন্য মহাপ্রভু এই জগতে অবস্থান করছিলেন, প্রত্যেকটা শিব মন্দিরে তিনি গিয়ে ভগবান শিবের সামনে উদ্দণ্ড নৃত্য করে হরিনাম কীর্তন করেছেন। গয়া গেছেন, বিষ্ণুপাদবদ ওখানেও কীর্তন করেছেন। এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর থেকে পুরী যাওয়ার পথে যত শিবলিঙ্গ রাস্তায় পড়েছে দর্শন করেছে। অম্বলিঙ্গ ঘাটে শিব দর্শন, জলেশ্বর, তারপরে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের কাহিনী একটু শোনাব। মহাপ্রভু হাঁটতে হাঁটতে জলেশ্বর পেরিয়ে, ভদ্রক পেরিয়ে, কটক পেরিয়ে তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর, গুপ্ত কাশী বাস যথা করেন শঙ্কর ভগবান শিব, যেখানে ভুবনেশ্বরকে বলা হয় গুপ্ত কাশী। সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবর শিব সিজিলায় আপনি। আপনারা অনেকে পুরী যান, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রপাল হচ্ছেন শিব। মায়াপুরে আসুন, পুরী যান, বৃন্দাবন যান, প্রথমে শিবের অনুমতি নিতে হবে। শিবকে ভগবান ক্ষেত্রপাল রূপে নিযুক্ত করেছেন। ক্ষেত্রের পাল মানে কোতোয়াল বলে না, কোতোয়াল, এই এলাকার কোতোয়াল থানা, সেরকম শিব প্রত্যেকটা ধামকে গার্ড দিচ্ছেন। তো সেই ভুবনেশ্বরে একটা তীর্থ হচ্ছে বিন্দু সরোবর। বিন্দু পার্বতীর সন্তুষ্টি বিধানের জন্য, পার্বতীর স্নানের জন্য সারা ব্রহ্মাণ্ড থেকে বিন্দু বিন্দু জল এনে বিন্দু সরোবর সৃষ্টি করেছিলেন। সেই বিন্দু সরোবরে মহাপ্রভু স্নান করলেন। শিব প্রিয় সরোবর জানি শ্রী চৈতন্য, স্নান করে বিশেষে করিলা অতি ধন্য। দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর, চতুর্দিকে শিব ধ্বনি করে অনুচর। চতুর্দিকে সারি সারি ঘৃত দ্বীপ জলে, নিরবধি অভিষেক হইতেছে জলে। নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বিভব, তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। শিবের বৈভব, এই জগতে শিব ভক্ত তো বেশি। সে ভুবনেশ্বর মন্দিরে মহাপ্রভু প্রবেশ করে তিনি দেখলেন শিব ভক্তরা কিভাবে শিবের মহিমা কীর্তন করছেন। তারা বেদ মন্ত্রী ধ্বনি পাঠ করছেন। মহাপ্রভু শিবের সামনে দাঁড়িয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন করলেন। আর বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখছেন যে ভগবান কৃষ্ণের প্রেমে শিব যখন নৃত্য করেন, এত উদণ্ড নৃত্য, তার বসন যে কোথায় উড়ে চলে যায় খেয়াল থাকে না। সেই প্রভু শিবের সামনে নাচছেন। ভগবানের জন্য শিব নাচেন, আজকে উল্টো মহাপ্রভু শিবের সামনে নাচছেন। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নৃত্য করে শিব বিদ্যমানে। নিত্য গীত শিব অগ্রে করিয়া আনন্দ, সে রাত্রি রহিলা সেই গ্রামে গৌরচন্দ্র। এক রাত ভুবনেশ্বরে ছিলেন মহাপ্রভু। সেই স্থান শিব পাইলেন যেন মতে, সেই কথা কহি স্কন্দ পুরাণের মতে। এখানে শিব ঠাকুর কিভাবে এলেন পুরাণের কাহিনী বলছি শোনো। কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিতে, আছিলা অনেক কাল পরম নিবৃতে। তবে গৌরী সহ শিব গেলেন কৈলাস, নররাজ গণে কাশী কর এ বিলাস।
তবে কাশীরাজ নামে হইলা এক রাজা, কাশীপুর ভোগ করি করে শ্রী পূজা। কাশী, এই কাশীধামে একজন শিব ঠাকুরের পরম ভক্ত ছিলেন কাশীরাজ। সে শিবের পূজা করে অনেক ধন সম্পদ এবং রাজ্যপাট সব কিছু পেয়েছেন। দৈবে আসি কাল পাস লাগিল তাহারে, উগ্র তপে শিব পূজে কৃষ্ণ জিনিবারে। হঠাৎ মাথায় ভূত বুদ্ধি এলো, খুব উগ্র তপস্যা করে শিব পূজা করছেন। কিসের জন্য? কৃষ্ণের সঙ্গে লড়াই করার জন্য। প্রত্যক্ষ হইলা শিব তপের প্রভাবে, বর মাগো বলিলে সে রাজা বর মাগে। শিব ঠাকুর আবির্ভূত হয়েছেন, বলছে বর মাগো। তখন সেই কাশীরাজ বর চাইছে। কি চাইছে? এক বর মাগো প্রভু তোমার চরণে, যেন মই কৃষ্ণ যিনি পার রণে। এটা বর চাইছে, আমার খুব কৃষ্ণের সঙ্গে লড়াই করতে চাইছি, যেন আমি জিততে পারি। ভোলানাথ শঙ্করের চরিত্র গাধ, কে বুঝে কিরূপে কারে করেন প্রসাদ। তারে বলিলেন রাজা চলো যুদ্ধে তুমি, তোরে পাছে সর্বগণ সহ আছি আমি। শিব ঠাকুরও আশীর্বাদ দিয়ে দেবে, ঠিক আছে তুমি চলো কৃষ্ণের সঙ্গে লড়াই করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে যাই, তোমার পিছনে পিছনে আছি। তোরে যিনি বেগ হেন কার শক্তি আছে, পাশুপদ অস্ত্র লই মুই তোর পাছে। পাইয়া শিবের বল সেই মূঢ়মতি, চলিল হরিষ যুদ্ধে কৃষ্ণের সংহতি। কাশীরাজকে বললেন ঠিক আছে তুমি চলো সামনে লড়াই করতে করতে, তোমার পিছনে আমি পাশুপত অস্ত্র নিয়ে যাচ্ছি। কে তোমাকে হারাবে? আমি নিজে তোমার সঙ্গে যুদ্ধ করব। শিব চলিলেন তার পাছে সর্বগণে, তার পক্ষ হই যুদ্ধ করিবার মনে। সর্বভূত অন্তর্যামী দেবকী নন্দন, সকল বৃত্তান্ত যা নিলেন সেই ক্ষণ। জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন, এড়িলেন কৃষ্ণচন্দ্র সবার দলন। কারো অব্যাহতি নাই সুদর্শন স্থানে, কাশীরাজ মুন্ড গিয়া কাটিল প্রথমে। শিবের বর পেয়ে অহংকারী হয়ে একদম উদ্যমে চলছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে। আর কৃষ্ণ বুঝতে পেরেছেন, আর বীর বিক্রমে যুদ্ধ হচ্ছে, আর কৃষ্ণ তার সুদর্শন দিয়ে সব অস্ত্র কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপরে কাশীরাজের গলাটাও কেটে দিয়েছে। শেষে তার সম্বন্ধে সকল বারাণসী, পড়াইয়া সকল করিল ভস্ম রাশি। বারাণসী দাহ দেখি ক্ষুব্ধ মহেশ্বর, পাশুপাত অস্ত্র এড়িলেন ভয়ঙ্কর। কাশীরাজের তো গলাটা কেটে দিয়েছে, এবারে আর যত শিবের পক্ষে ছিল সবার গলা কেটে এবারে কাশীপুরীতে আগুন লাগিয়েছে। আর কাশীপুরী দাউ দাউ করে জ্বলছে দেখে শিব আর স্থির থাকতে পারলেন না। শিব তখন পাশুপত অস্ত্র ছেড়েছেন। পাশুপত অস্ত্র কি করিব চক্রস্থানে, চক্র তেজ দেখি পলাইল সেইখানে। শেষে মহেশ্বর প্রতি যায়ন ধাইয়া, চক্র ভয়ে শঙ্কর যায়েন পলাইয়া। চক্র তেজে ব্যাপিলে ক সকল ভুবন, পলাইতে দিগ না পায়েন ত্রিলোচন। পূর্বে যেন চক্র তেজে দুর্বাসা পীড়িত, শিবের হইল এবে সেই সব ঋত। পাশুপত অস্ত্র সুদর্শন চক্রের কাছে কি করবে? সুদর্শন চক্র গেছে পাশুপত অস্ত্রকে কাটতে, আর সে অস্ত্র তো ভয়ে দৌড়েছে শিবের দিকে, চক্রও ধাওয়া করেছে শিবের দিকে। শিব তখন চক্রে ভয়ে পালায়, কোথায় দৌড়াবে? যেরকম দুর্বাসা সুদর্শন চক্রের ভয়ে দৌড়াচ্ছিল, শিব দৌড়াচ্ছে।
শেষে শিব বুঝিলেন সুদর্শন স্থানে, রক্ষা করিবে ঘেন নাহি কৃষ্ণ বিনে। এতক চিন্তিয়া বৈষ্ণব আগ্রতিলোচন, ভয়ে স্তস্ত্র হই গেল গোবিন্দ শরণ। তখন বুঝতে পেরেছে, আরে এই তো সুদর্শন চক্র, সুদর্শন চক্র থেকে কে বাঁচবে? যার চক্র, সে ভগবান কৃষ্ণের শরণাপন্ন হলে যদি কৃষ্ণ আমাকে রক্ষা করতে পারে, তাই কৃষ্ণের চরণে গিয়ে পড়েছেন। জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন, সর্ব জয় জয় সর্বব্যাপী সর্ব জীবের শরণম। জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা, জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা। জয় জয় অদোষদ রসি কৃপা সিন্ধু, জয় জয় সন্তপ্ত জনের ঐক্যবন্ধু। জয় জয় অপরাধ ভঞ্জন শরণ, দোষক্ষম প্রভু তোর লইনু শরণ। শুনি শঙ্করের স্তব সর্বজীবনাথ, চক্রতেজ নিবারিয়া হইলা সাক্ষাৎ। শিব চরণে পড়ে হাউ হাউ করে কাঁদছেন আর প্রার্থনা করছে। তখন ভগবান কৃষ্ণ তখন বলা শুরু করছে। শিব বলছেন যে আপনি একমাত্র আমার প্রভু, আপনি দয়া করে রক্ষা করুন। চতুর্দিকে সভা করে গোপ গোপীগণ, কিছু ক্রোধ হাস্য মুখে বলেন বচন। ভগবান দর্শন দিয়েছেন শিবকে, শুধু শিব রূপে না, শুধু কৃষ্ণ রূপে না, কৃষ্ণ এবং তার সমস্ত ব্রজবাসী গোপ গোপী একত্রে দর্শন দিয়েছেন। আর তিনি বলছেন কিছু ক্রোধ আর হাস্য মুখে, কিছুটা ক্রোধান্বিত ভাবে, কিছুটা হাসি মুখে কৃষ্ণ বলছেন শিবকে। কি বলছেন শুনুন। কেনে শিব তুমি তো জানা হ মোর শুদ্ধি, এতকালে তোমার এত কেমতে কেন বুদ্ধি। কোন কীট কাশীরাজ অধমনির প্রতি, তার লাগি যুদ্ধ করো আমার সংহতি। হ্যাঁ, আপনার কীরকম একটা স্বভাব, তুমি তো জানো আমার মহিমা, সে মহিমা জেনে কোন একটা ক্ষুদ্র জীব কাশীরাজ, তার হয়ে আমার সঙ্গে লড়াই করো? হ্যাঁ, এটা কেমন করে হয়? কোন কীট কাশীরাজ অধমানির প্রতি, তার লাগি যুদ্ধ করো আমার সংহতি। এই যে দেখো মোর চক্র সুদর্শন, তোমারেও না সহে যাহার পরাক্রম। ব্রহ্মাস্ত্র পাশুপথ অস্ত্র আদি যত, পরম অব্যর্থ মহা অস্ত্র আর কত। সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহে করিতে সংহার। হেন তো না দেখি আমি সংসার ভিতর, তোমা বই আমারে যে করে অনাদর। হ্যাঁ, সুদর্শনের মহিমা জানো? ব্রহ্মাস্ত্র পাশুপথ অস্ত্র কোনোটাইকে তোয়াক্কা করে না, এমনকি যার অস্ত্র আমাকেও মাঝে মাঝে কাটতে আসে। আমার হাসি লাগছে, এই জগতে এই ধরনের অপমান আমার সঙ্গে যুদ্ধ করা। হ্যাঁ, তুমি ছাড়া আর বোকা কে আছে বলো তো? ভগবান গালাগালি করছে। হেন তো না দেখি আমি সংসার ভিতর, তোমা বই যে আমারে করে অনাদর। আমাকে এই জগতে কেউই এরকম অসম্মান করে না, তুমি যা করলে। শুনিয়া প্রভুর কিছু সক্রোধ উত্তর, অন্তরে কম্পিত বড়া হইলা শঙ্কর। কৃষ্ণ যেরকম রেগে রেগে বলছেন, শিব তো একদম ভয়ে কাঁপছে। তবে শেষে ধরিয়া প্রভুর শ্রীচরণ, করিতে লাগিলা শিব আত্মনিবেদন। তোমার অধীন প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আছো একাহার। পবন চালায় যেন সূক্ষ্ম তৃণগণ, এই মত অস্বতন্ত্র সকল ভুবন। যে করাও তুমি সেই জীবে করে, কেবা আছে যে তোমার মায়া তরে।
হে প্রভু ক্ষমা করুন। এই জীবের ভিতরে যে অহংকার আদি দিয়েছেন, আর আপনি সমস্ত জীবকে ত্রিগুণের দ্বারা পরিচালিত করছেন, সেইভাবে আমি চলছি প্রভু, ক্ষমা করুন। বিশেষ দিয়াছ প্রভু মোরে অহংকার, আপনারে বড় বই নাহি দেখো আর, তোমার মায়ায় মরে করাই দুর্গতি, কি করিমু প্রভু মই অস্বতন্ত্রমতি। বিশেষ করে জীবের ভিতরে যে অহংকার, এই অহংকারের দরুন আমি বারবার ভুল করি, আমি অস্বতন্ত্র। আপনি কৃপায় যেভাবে চালাচ্ছেন আমি সেইভাবে চলছি। তোর পাদ পদ্ম মোর একান্ত জীবন, অরণ্যে থাকিব চিন্তি তোমার চরণ, তথাপিও মোরে সে লওয়াও অহংকার, মুই কি করিব সেই ইচ্ছা তোমার। আমার অহংকারের জন্য পতন, দয়া করে আমার সে অহংকার থেকে মুক্ত করুন। আমাকে জঙ্গলে বাস দিন, যেখানে থেকে আপনার কেবল চিন্তা করব, স্মরণ করব। এ মতো কুবুদ্ধি আর যেন আর নহে, এই বর দেহ প্রভু হইয়া সদয়ে, যেন অপরাধ কইল করি অহংকার, হইল তাহার শাস্তি শেষ নাহি আর। এবে আজ্ঞা কর প্রভু থাকিমু কোথায়, তোমা বই আর বা বলিব কার পায়। দয়া করে আমাকে আপনার কাছাকাছি স্থান দিন, যেখানে আপনার কাছে থাকলে, আপনার প্রসাদ পেলে এই অহংকার থেকে মুক্ত থাকব। শুনি শঙ্করের বাক্য ঈষদ হাসিয়া, বলিতে লাগিলা প্রভু কৃপাযুক্ত হইয়া, শুন শিব তোমারে দিলাম দিব্যস্থান, সর্বগোষ্ঠী সহ তথা করহ পয়ান, একাম্র কানন নাম স্থান মনোহর, তথাই হইবা তুমি কোটি লিঙ্গেশ্বর, সেই বারাণসী প্রায় সুরম্য নগরী, সেই স্থানে আমার পরম গোপ্য পুরী। তুমি এখান থেকে চলে যাও ভুবনেশ্বর, যেখানে একাম্র কাননে অবস্থান করো তোমার পুরো পরিবার নিয়ে। সেখানে হচ্ছে আমার নিজের ধাম। সেই স্থান শিব আজি কহি তোমার স্থানে, সে পুরীর মর্ম মোর কেহ নাহি জানে, সিন্ধু তীরে বটমূলে নীলাচল নাম, ক্ষেত্রশ্রী পুরুষোত্তম অতি রম্য স্থান, অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে, তবু সে স্থানের কিছু করিতে না পারে, সর্বকাল সেই স্থান আমারও বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তথি। তো ভগবান কৃষ্ণ বলছেন তুমি ভুবনেশ্বরে থাকো, আর তোমার কাছেই আমার নিজের একটা ধাম আছে, সমুদ্রের তীরে পুরুষোত্তম ক্ষেত্র, আমি ওখানে বাস করব, আর সব সময় আমার ওটা ভোজন হয়। ভগবান ভারতে একসঙ্গে কয় জায়গায় থাকেন দেখেন। ঘুম থেকে উঠে তপস্যা করেন বদ্রীনাথে, তারপরে দ্বারকায় গিয়ে রাজকার্য করেন, পুরীতে এসে খাওয়া দাওয়া করেন, আর শ্রীরঙ্গমে গিয়ে ঘুমান, আর তিরুপতিতে গিয়ে টাকা ইনকাম করেন। তাই তুমি আমার ভোজনস্থলী পুরীর পাশাপাশি ভুবনেশ্বরে থাকো। সে স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, আছে যত জীবজন্তু কৃতি, সংসারে দেখো চতুর্ভুজ দেবগণে, ভুবন মঙ্গল করি কহিয়ে যে স্থানে। সেই স্থান, সে পুরীধাম 10 যোজন ভূমি, যেখানে যত জীব, যত প্রাণী, যত মানুষজন বাস করে, দেবতারা তাদের চতুর্ভুজ রূপে দর্শন করে। নিদ্রাত যে স্থানে সমাধি ফল হয়, শয়ানে প্রণাম ফল যথাবেদে কয়। নিদ্রা গেলে ধ্যান, শয়ন করলে প্রণাম ফল, প্রদক্ষিণ পায় ফল পায় করিলে ভ্রমণ, কথা মাত্র যথা হয় আমার স্তবন, হাঁটলেই প্রদক্ষিণের ফল। যা কথা বলুন, এমনকি স্বামী স্ত্রী ঝগড়া করলেও আপনি কি ফল পাবেন? আমার স্তুতির ফল পাবেন। যদি ঝগড়া করতে হয়, পুরীতে গিয়ে ঝগড়া করুন, সেটা ভগবানের গুণকীর্তনে কাউন্টিং হয়ে যাবে।
হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নির্মল, মৎস্য খাইলেও পায় হবিষ্যান্নের ফল। মাছ খেলেও হবিষ্যান্নের ফল পাবেন পুরীতে, চৈতন্য ভাগবতে লেখা আছে। এটা পাবেন চৈতন্য ভাগবত অন্তখণ্ড 2য় অধ্যায় থেকে আমি পড়ছি। নিজ স্থানে স্থান, নিজ নামে স্থান মোর হয় হেন প্রিয়তম, তাহাতে যতেক বইছে সে আমার সম, সে স্থান নাহিক যম দণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। সেটা আমার নিজের নামে, সেই স্থানের নাম পুরুষোত্তম ধাম। আর সেখানে যমের অধিকার নেই বিচার করার, আমি নিজে সবার বিচার করি। হেন সে আমার পরি তাহার উত্তরে, তোমারে দিলাম স্থান রহিবার তরে, ভক্তি মুক্তি পদ সেই স্থান মনোহর, তুমি তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর। শুনিয়া অদ্ভুত পুরী মহিমা শঙ্কর, প্রভু চরণ ধরি করিলা উত্তর, শুন প্রাণনাথ মোর এক নিবেদন, মই সে পরম অহংকৃত সর্বজন। এতেকে তোমারে ছাড়ি আমি অন্য স্থানে, থাকিলে কুশল মোর নাহিক কখনে, তোমার নিকটে থাকি সবে মোর মন, দুষ্ট সঙ্গ ভালো নহে নাহিক কখন। এতেকে আমারে যদি থাকে ভিত্ত জ্ঞান, তব নিজ ক্ষেত্রে মরে দেহ এক স্থান, ক্ষেত্রের মহিমা শুনি শ্রীমুখে তোমার, বড় ইচ্ছা হইল তথা থাকিতে আমার, নিকৃষ্ট হইয়া প্রভু সেবিভূত বারে, তথাই তিলেক স্থান দেহ প্রভু মরে। ক্ষেত্রবাস প্রতি মোর বড় লয় মন, এত বলি মহেশ্বর কর এ কন্দন। ভগবান কৃষ্ণ তাকে ভুবনেশ্বরে স্থান দিলেন, পুরীর মহিমা শোনালেন। এইটা শুনে শিব ঠাকুর কাঁদো মাঁদো হয়ে ভগবানের চরণ ধরে বলছেন, প্রভু আমাকে দূরে রাখেন না প্লিজ, আমার খুব ইচ্ছা আপনার ধামের মহিমা শুনে আপনার ধামে থাকতে ইচ্ছা হচ্ছে, আপনার কাছাকাছি রাখুন, আপনার থেকে দূরে থাকলে দুষ্টর সঙ্গে আবার আমার মতি খারাপ হয়, প্লিজ আপনার সঙ্গে রাখুন। শিববাক্যে তুষ্ট হই শ্রীচন্দ্র বদন, বলিতে লাগিলা তারে করি আলিঙ্গন। শিবের কান্না শুনে ভগবান কৃষ্ণ তাকে আলিঙ্গন করেছেন এবং বলছেন, শুন শিব তুমি মোর নিজ দেহ সম, যে তোমারে প্রিয় সে মোর প্রিয়তম। কৃষ্ণ বলছে তুমি আমার নিজের দেহের মতো, তাই তোমার যেটা প্রিয় আমারও প্রিয়। যথা তুমি তথা আমি ইথে নাহি আন, সর্বক্ষেত্রে তোমারে দিলাম আমি স্থান, ক্ষেত্রের পালক তুমি সর্বতা আমার, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। তাই তোমাকে আমার যেখানে যেখানে নিবাস, যেখানে যেখানে ধাম, সেখানে তোমাকে আমি এই স্থান দিলাম। ঠিক আছে, বৃন্দাবনে থাকবে, পুরীতে থাকবে, মায়াপুরে থাকবে, হরিদ্বারে থাকবে, দ্বারকাতে থাকবে, সব জায়গায় তুমি আমার ধাম রক্ষা হিসাবে তোমাকে নিযুক্ত করলাম, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। একাম্রক বন যে তোমারে দিল আমি, তাহাতে পরিপূর্ণ রূপে থাকো তুমি, সেই ক্ষেত্র আমার পরম প্রিয় স্থান, মোর পিতে তথাই থাকিবে সর্বক্ষণ। যে তোমার ভক্ত হই তোমা অনাদরে, যে আমার ভক্ত হই তোমা অনাদরে, সে আমার মাত্র যেন বিড়ম্বনা করে। হেনমতে শিব পাইলেন সেই স্থান, অদ্যাপিও বিখ্যাত সে ভুবনেশ্বর নাম। তুমি আমার সমস্ত ক্ষেত্রগুলিতে থাকবে, সেই সঙ্গে ভুবনেশ্বরে থাকবে। ভুবনেশ্বরে আমার খুব প্রিয় স্থান। একে আরেকটা কথা আছে, আমার ভক্ত হয়ে যে তোমাকে অনাদর করবে সে আমার পূজার ফল পাবে না, বিড়ম্বনা করে। শিব প্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে, নিত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে। শিব যে ভগবানের কতটা প্রিয় সেটা জগৎকে বোঝানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু উদ্দণ্ড নিত্য কীর্তন শুরু করেছেন। যত কিছু কৃষ্ণ কহিয়াছেন পুরাণে, এবে তা দেখায়েন সাক্ষাতে আপনে। শিব রাম গোবিন্দ বলিয়া গৌর রায়, হাতে তালি দিয়া নিত্য করেন সদায়। আপনে ভুবনেশ্বর গৃহা গৌরচন্দ্র, শিব পূজা করিলেন লই ভক্তবন্দ। শিক্ষা গুরু ঈশ্বরের শিক্ষা যে না মানে, নিজ দোষ দুঃখ পায় সেই সব জনে। সেই শিব গ্রামে প্রভু ভক্তবৃন্দ সঙ্গে,
শিবলিঙ্গ দেখি দেখে ভ্রমণের রঙ্গে পরম নিভৃত এক দেখি শিবস্থান সখী হইলা গৌ শ্রী গৌরচন্দ্র ভগবান। জাস্ট আমি শাস্ত্র থেকে পড়ে শোনালাম। শিব ভগবান কৃষ্ণ এবং শিবের যে অন্তরঙ্গ সম্পর্ক প্রত্যেকটি বৈষ্ণব, প্রত্যেকটি শিব ভক্তজন অনুভব করে। এখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেলেন সেটাকে উপেক্ষা করে কোনো বৈষ্ণব যদি শিবের নিন্দা করে তাহলে কিন্তু সে অপরাধে জড়িয়ে যাবে। তো কালকে শিব চতুর্দশী, আমরা যে যেখানে আছি শিবের কাছে প্রার্থনা করব। ওহে ক্ষেত্র, এই মন্ত্রটা আপনি শিবের কাছে বলবেন, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। তিনি মহাজন, তিনি কৃষ্ণ ভক্তি দান করতে পারেন। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। হে মহাদেব, হে পার্বতীপতি, হে হিমালয়পতি, দয়া করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। তো শিব সম্বন্ধে আরও অনেক কথা আছে, কালকে আবার শিব সম্বন্ধে বলবো। কালকে যেহেতু শিব চতুর্দশী, শাস্ত্র থেকে বিভিন্ন প্রমাণ নিয়ে শাস্ত্র থেকে আলোচনা করব। শিবের আরও লীলা ভাগবতম থেকে, পুরাণ থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে কালকেও শিব চতুর্দশী সম্বন্ধে। আজকে শিব চতুর্দশীর প্রথম পর্ব, কালকে দ্বিতীয় পর্ব বলো। জয় শিব শম্ভু।